কোর্ট চেয়েছে তাকে, আমরা রিকোয়েস্ট করেছি তাকে এক্সট্রাডিট করার জন্য, করে নাই। তার মানে এই না তো যে আমরা বাকি সব কিছু নিয়ে বসে থাকবো। আমাদের শুরুতে তো যে টানাপোড়েন ছিল সেটা সবাই জানে, আমরা স্বীকারও করছি না। ফরেন সেক্রেটারি মিট করেছে এবং তারপরে যেটা হয়েছে সেটা হলো যে ব্যবসা মোটামুটি পিক আপ করেছে। দেখা গেছে যে আগের লেভেলেই পৌঁছে গেছে। এখন এগুলি তো প্রত্যেকটাই ইন্ডিকেশন। দুই যে বিষয়টা সেটা হলো যে কিছু টানাপোড়েন এখনও রয়ে গেছে, যেমন ভিসা টিসা নিয়ে এগুলিতে প্রবলেম কিছু আছে, কিন্তু দুই পক্ষই আমরা মোটামুটি এ ব্যাপারে একমত হয়েছি যে এগুলি সব দূর করে একটা গুড ওয়ার্কিং রিলেশন, যে টার্মটা আমরা ব্যবহার করি, এটাতে আমাদেরকে পৌঁছতে হবে। এবং সেই জন্য ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীও এ ব্যাপারে মানে এগোবেন, আমরা এগোবেন। আমি তাকে ইনভাইট করেছি যে আমাদের তো ফরেন সেক্রেটারি লেভেলে মিটিং হয়েছে, ফরেন মিনিস্টার্স লেভেলেও কিন্তু আমাদের একটা মেকানিজম আছে। আমি তাকে বলেছি যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী গতবার আপনাদের দেশে গিয়েছিলেন, এখন আপনার আসার কথা ঢাকায়, আপনি যদি কোনো সময় কনভিনিয়েন্ট টাইমে আপনি আসেন, আপনি সময় জানালে আমরা সেই অনুযায়ী অ্যারেঞ্জমেন্ট করবো। এটুকুই কথাবার্তা। He was positive to all the indications that I gave. মাননীয় উপদেষ্টা মহোদয়, আমরা যদি দেখি আপনার যে প্রেস রিলিজ, মানে বাংলাদেশের পক্ষ থেকে যে প্রেস রিলিজ পাঠানো হয়েছে সেখানে বলা হচ্ছে যে দুই মন্ত্রী এবং উপদেষ্টা পর্যায়ে যে বৈঠকটি হয়েছে বাংলাদেশ এবং ভারতের, সেখানে উদ্বেগ এবং চ্যালেঞ্জের কথা বলা হয়েছে। সেই উদ্বেগগুলো কী কী এবং শেখ হাসিনাকে ফেরত আনার ব্যাপারে আপনারা আলোচনা করেছেন কিনা? আরেকটা আছে একই সাথে যে যুক্তরাষ্ট্র আরেকটি অর্থায়ন বন্ধ করেছে এবং আবারও ট্রাম্প বলেছে যে এই তাদের দেশের ট্যাক্স পে কেন আরেক দেশে। ওকে, এটা দুই ভাগ। একটা হলো যে ইন্ডিয়াতে যেটা আপনি বলছেন সেটা হলো যে আমরা স্পেসিফাই করিনি যে এই উদ্বেগ আছে, আমরা স্বীকার করেছি কিছু উদ্বেগ রয়ে গেছে, সেগুলি আমাদেরকে দূর করতে হবে এবং দুই পক্ষই একমত যে এগুলি দূর করতে হবে এবং সম্পর্কটা যাতে উন্নত হয় সেটা দেখতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিষয়টা, এটা তো বাংলাদেশ স্পেসিফিক না, কাজে এটাতে আসলে এই মুহূর্তে আমাদের কিছুই করার নেই। এই মুহূর্তে আমাদের কিছুই করার নেই। আমি মনে করি আমাদেরকে অবজার্ভ করতে হবে এবং আমাদেরকে মোডাস ভিভেন্ডি খুঁজে বের করতে হবে যে আমরা এর মাধ্যমে কী করে সার্ভাইভ করতে পারি। আমরা একটা চিঠি দিয়েছিলাম, সেটা কোনো রিপ্লাই এখন আমরা পাই না। এটা নিয়ে কোনো ওইভাবে স্পেসিফিক আলোচনা হয়নি। আমরা ইন জেনারেল সবগুলি নিয়ে কথাবার্তা বলেছি। না, সরিয়ে রাখারও আসলে ব্যাপার না, এটা তো একটা ইন্ডিপেন্ডেন্ট একটা ইস্যু যে কোর্ট চেয়েছে তাকে, আমরা রিকোয়েস্ট করেছি তাকে এক্সট্রাডিট করার জন্য, করে নাই। তার মানে এই না তো যে আমরা বাকি সব কিছু নিয়ে বসে থাকবো। আমাদের পাকিস্তানের সাথে একটা স্বাভাবিক সম্পর্কে আমরা গিয়েছি, যেটা নিয়ে ভারতের হয়তো অতীতেও ডিসপুট ছিল, খুব অবকাশ। এটা নিয়ে আমাকে কিছু জিজ্ঞেস করেন।